হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তালের ফুলুরি করে দেখাবো, যেটাকে আমরা তালের বড়াও বলে থাকি। তো এখানে পুরনো তালসত্ত্ব করে রাখা আছে, তাতে আমরা গরম জল দিয়ে দেব। এর ফলে এটা কি হবে না নরম হয়ে যাবে এবং মাখাতে সুবিধা হবে। আপনারাও এভাবে করতে পারেন এবং সিজনের যে তালগুলো পাওয়া যায় না, সেগুলো দিয়েও আপনারা করতে পারেন। এভাবে রাখলে তালটা অনেক নরম হয়ে যাবে। এটাও তালটা এইভাবে নরম হয়ে গিয়ে এরকম হয়েছে। আর এখানে আমরা ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। তারপর এটা নিয়ে আস্তে আস্তে করে এটা আমরা মেখে নেব। তালটা অনেকটা গরম আছে, তো তাই জন্য এটাকে খুন্তি নিয়ে এখন নাড়া হচ্ছে। একটু ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেব। আর হ্যাঁ, ওই তালের সত্ত্বটাতে আমরা চিনিও দেব পরিমাণ মতো। এর ফলে কী হবে না, একটু মিষ্টত্বটা বেশি হবে। এই যে ময়দাটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আপনারা কালো জিরে ব্যবহার করতে পারেন, তাহলে আরও সুস্বাদু হবে খেতে জিনিসটা, এবং নারকেল দিতে পারেন। এখানে আমরা ওগুলো ইউজ করিনি, এমনি ঘরোয়াভাবে করছি, সিম্পলভাবে। এটা একটু শক্ত করে মাখা হয়েছে, এর মধ্যে আমরা একটু জলও দিয়ে দেব। জল দিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপর কড়াইতে একটু একটু করে ছেড়ে দেব। ছোট ছোট করে ছেড়ে নেব। এইভাবেই আমাদের তালের বড়া রেডি হয়ে যাবে, আর খেতেও হবে সুস্বাদু, মচমচে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এভাবে করতে পারেন, ভালো হবে তাহলে। খুব সুন্দর হয়েছে। এভাবে ছোটো ছোটো করে দিয়ে দেবেন তেলেতে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে চেষ্টা করবেন এগুলো। এটা হাই ফ্লেমে বা লো ফ্লেমে হালকা হালকা করে ভেজে নেব। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আমরা এইভাবেই সমস্তগুলো করে নেব। করে আমরা সবগুলো ছেঁকে ছেঁকে রেখে দেবো। তারপর এরকম লাল লাল করে ভেজে নেবেন আপনারা। আর দেখুন কত সুন্দর হয়েছে আমাদের তালের বড়া। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবও করবেন।